নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আমি আপনাদের করে দেখাবো আলুর পরোটা। আপনারা বাড়িতে সবাই এই পরোটা করে থাকেন। আমি কিভাবে করেছি চলুন করে দেখাই। আমি এর জন্য এখানে নিয়েছি 4 ছোট বাটি 4 বাটি ময়দা আর 1 বাটি আটা। আটা আর ময়দার পরিমাণটা এইভাবে নিয়ে আলুর পরোটাটা বানালে খেতে খুবই ভালো হয়, নরমও থাকে। আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিলাম। এবারে দেব আমি এর মধ্যে ঘি। আমি 1 চামচ ঘি দিলাম। এবার আমি ময়দাটা ভালো করে মেখে নেব। ময়মের সাথে আগে ভালো করে মিশিয়ে নেব যেন একটুও দানা না থাকে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটু একটু করে এইভাবে মেখে নিতে হবে। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এই আধ ঘন্টা মতো রেখে দেব, তাহলেই হবে। তাহলেই পরোটাটা খেতে খুব নরম হয়। এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। আমি 5টা লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা এবার আমি দিয়ে দেব। লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি কিছু আলু, আমি 500 আলু সেদ্ধ করে রেখেছি প্রেসারে, সেটাকে আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তেলের মধ্যে আলুটা দিয়ে দেব। আলুটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, মেখে নিতে হবে যেন ওর মধ্যে একটুও দানা না থাকে। দানা থাকলে কিন্তু এই রেসিপিটি করা যাবে না। আলুটাকে আমি ভালো করে আগে চটকে নিয়েছি। এবারে আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেন একটু দানা না থাকে। তেলের মধ্যে লঙ্কার সাথে আমি ভালো করে আলুটা মিশিয়ে নিলাম। দেখুন একদম মিশে গেছে, একটুও দানা নেই। এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে যাতে দানাগুলো না থাকে। দেখুন আমার আলুটা মেশানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি আপনারা মনে করেন এটা দেবেন না তাহলে এটা স্কিপ করে যাবেন। এবার আমি এখানে দেব আমচুর পাউডার। আমচুর পাউডারটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণ দিতে হবে। আমি 4 চামচ আমচুর পাউডার নিয়েছি। আমচুর পাউডারটা দিয়ে দিলাম। সব মশলাগুলো এবার আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন আমার হয়ে গেছে মেশানো। আলুর মধ্যেও কিন্তু আর একটুও দানা নেই, সব দানাগুলো মিশে গেছে। এবার আমি দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা এখানে একটু বেশি পরিমাণ দিতে হবে। আমার ঘরে যেটুকু ছিল আমি সেটুকুই দিয়ে দিলাম। এর থেকে বেশি দিলেও খেতে ভালো লাগবে। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে আমি আলুটাকে মিশিয়ে নিলাম।
এবার আমি এটা নামিয়ে নেব। আবার এদিকে চলে এলাম। আলুর পুরটা আমার নেওয়া হয়ে গেছে প্লেটে। এবার আমি ময়দাটা থেকে অল্প অল্প করে লেচি নিয়ে নেব। দেখতে হবে যাতে ময়দার লেচির পরিমাণটা আলুর পরিমাণের থেকে কম থাকে। আলুর পরিমাণটা যেন এখানে বেশি থাকে, ময়দাটা যেন কম থাকে, তবেই এই পরোটাটা খেতে কিন্তু দারুণ হবে। দেখুন আমি অল্প লেচি নিয়ে সেটাকে বাটি বানিয়ে পুর ভরার জন্য তৈরি করে নিচ্ছি। এইভাবে বাটি বানিয়ে নিতে হবে। আমি এবার আলু দিয়ে দেবো। দেখুন আলুর পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দিতে হবে। দেখুন ময়দার মধ্যে আলুর পুরটা দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে চারপাশ। এইভাবে মুড়ে নিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। দেখুন এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখুন এটা আমার একদমই তৈরি হয়ে গেছে। এইভাবেই প্রতিটি ময়দার মধ্যে আলুর পুর আমি ভরে নেব। আবার আমি একটু ময়দা নিয়ে নিলাম। ময়দাটা খুবই অল্প নেব। ময়দার পরিমাণটা যতটা কম হবে আলুর পরিমাণটা বেশি হবে, তখনই কিন্তু এই পরোটাটা খেতে অসাধারণ হবে। দেখুন আমি সব লেচি তৈরি করে নিয়েছি। এবার বেলে নেব। আমি কিন্তু আটা দিয়েই বেলছি। আপনারা যদি মনে হয় আপনারা ময়দা কিংবা সাদা তেল দিয়েও বেলতে পারেন। আমি এটা আটা দিয়েই বেলে নিচ্ছি। এইভাবে বেলে নেব। এইভাবে আপনারা করে দেখবেন, দোকানেরই মতো খেতে লাগে, খুব সুন্দর হয় খেতে। দেখুন আমার বেলা হয়ে গেছে। প্রতিটা আলু পরোটা এভাবেই আমি বেলে নেব। এবার আমি গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। দিয়ে দেব পরোটা। গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি, ওটা বাড়ানো যাবে না। আস্তে আস্তে পরোটাটা ভাজতে হবে, বাড়ালে কিন্তু পুড়ে যাবে। গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েই করতে হবে। আমি উল্টে দিলাম। দেখুন এই পাশটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব ঘি। আমি এটা ঘি দিয়েই ভাজছি। আপনারা যদি মনে করেন সাদা তেল দিয়ে ভাজবেন কিংবা অন্য কোনো তেলে, তাহলে আপনারা তাই করবেন। আমি ঘি দিয়েই ভেজেছি। আমি খুব বেশি ঘি দিইনি, অল্প ঘি দিয়ে এই আলু পরোটাটা ভেজে নিয়েছি। একটু ধৈর্য ধরে সময় নিয়ে শেখে শেখে করতে হবে। এইভাবে করলে খেতে খুবই ভালো হয় আর রিচও হয় না, যেহেতু এখানে ঘিয়ের পরিমাণটাও কম, সেই জন্যে এটা কিন্তু খুব হালকার মধ্যেই হয় আর খেতেও খুব সুন্দর হয়। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। দুটো পাশই আমার ভাজা হয়ে গেছে। এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে নিতে হবে যাতে ভালো করে ভাজাটা হয়।
এবার আমি এটা তুলে নেব। আমি আর একটা পরোটা দিয়ে দিলাম। দেখুন ওই একইভাবে আমি এটাও ভেজে নেব। দুটো দিক ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি ঘি দিয়ে দেব। এইভাবে অল্প অল্প ঘি দিয়ে আলু পরোটাগুলো, প্রতিটা আলুর পরোটাই আমি ভেজে নেব। দেখুন এবার আমি আবার ঘি দিয়ে দেবো। দিয়ে দিলাম ঘি। চার পাঁচটা লাগিয়ে নিয়ে এবার আমি উল্টে দেবো পরোটাটা। এইভাবে আপনারা করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে, দোকানের মতোই স্বাদ আসে। এর সঙ্গে আপনারা আচার বা অন্য কোনো তরকারির সাথেও খেতে পারেন। আমি এটা আচারের সাথেই খাওয়ার জন্য তৈরি করছি। ভীষণ সুন্দর হয় আচারের সাথে এই পরোটা। দেখুন আমার এই পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এভাবে আমি সব কটি পরোটাই ভেজে নেব। আমার আলুর পরোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন আমি পাত্রে নিয়ে নিয়েছি, সাথে আমের আচার। অসাধারণ লাগে খেতে আচারের সাথে পরোটা, গরম গরম অসাধারণ লাগে। আপনারা বাড়িতে করে দেখবেন, ভীষণ ভালো লাগে। ছোটোর থেকে বড় সবাই এই রেসিপিটি খুব পছন্দ করবে। আপনারা বাড়িতে করে দেখবেন কেমন লাগে। আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভালো লাগলে। এতক্ষণ যারা আমার সাথে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে।